এবার আসুন আরেকটি পরীক্ষা করা যাক যে ডাইরেক্ট সিলেকশন টুল এবং নর্মাল সিলেকশন টুলের মধ্যে কি আরেকটি পার্থক্য। আপনি যখন এখানে একটি অবজেক্টকে সিলেক্ট করবেন তখন দেখবেন যে তিনটি অবজেক্ট সিলেক্ট হয়েছে। কেন হয়েছে? কারণ এটি একটি গ্রুপ তৈরি করা হয়েছে। জাস্ট আনগ্রুপ করি, আবারও আমি এটিকে গ্রুপ করি। আপনি তিনটি অবজেক্টকে শিফট চেপে এভাবে সিলেক্ট করেন, অবজেক্ট থেকে এখানে গ্রুপে ক্লিক করেন। যখন আপনি গ্রুপে ক্লিক করবেন তখন অবশ্যই আনগ্রুপ করার অপশন আপনি এখানে দেখতে পারবেন, কন্ট্রোল জি ফর গ্রুপ। তো এবার আপনি ডাইরেক্ট সিলেকশন টুল ছাড়া শুধুমাত্র যে সিলেকশনটি আছে এটিকে সিলেক্ট করেন, ভি প্রেস করে এবং ক্লিক করুন। খেয়াল করুন তিনটি অবজেক্ট একটি গ্রুপে পরিণত হয়েছে এবং আমি এই তিনটিকে আরেকটি গ্রুপ তৈরি করব, অবজেক্ট এবং এখান থেকে গ্রুপ। তো এখান থেকে জাস্ট সিলেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি, সরি আমি এখানে সিলেক্ট অবজেক্ট ফর গ্রুপ, আবারও সিলেক্ট করুন। দেখুন এটি জাস্ট দুটি গ্রুপ সিলেক্ট হচ্ছে। স্পেশালি কোনো অবজেক্টকে যদি আপনি সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে ডাইরেক্ট সিলেকশন টুল যে কোনো একটি অবজেক্টকে সিলেক্ট করতে পারেন, তবে সেই অবজেক্টটি কিন্তু তার অ্যাঙ্কর পয়েন্ট অনুপাতে সিলেক্ট হবে। যে কোনো সময় আপনি এটিকে মুভ করতে পারেন, তবে মনে রাখবেন যদি কোনো পয়েন্ট ধরে আপনি এভাবে মুভ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো একটি পয়েন্ট এরিয়াকে এভাবে মুভ করে নিয়ে যেতে পারেন। আবার কোনো সময় কোনো একটি অংশকে আপনি এভাবে যদি মুভ করতে চান তবে আপনি যে কোনো একটি অংশকে এভাবে মুভ করতে পারেন এবং এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ফিচার। তো ডাইরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুলের ভিতরে যথেষ্ট পার্থক্য রয়েছে এবং শুধুমাত্র অ্যাঙ্করের জন্য আমরা এই ধরনের সিলেকশন করে থাকি। আদারওয়াইজ আরও একটি গ্রুপ সিলেকশন টুল রয়েছে, আপনি ইচ্ছা করলে একই সাথে মাল্টি গ্রুপ সিলেকশন করে নিতে পারেন, তবে নট নেসেসারি, এটি আমাদের খুব বেশি দরকার হয়ে থাকে না। তো আরও কিছু প্রবলেম রয়েছে সিলেকশনের ক্ষেত্রে, যেমন অনেক সময় আমরা এমন কিছু প্রবলেমে পড়ে থাকি যে একটি থেকে আরেকটি সিলেক্ট করতে গেলে যেমন আমরা ড্র্যাগ করে থাকি। তো ড্র্যাগ করার ক্ষেত্রে কি হতে পারে যে আপনি ড্র্যাগ করে মনে করুন খুব এটি এবং দুটিকে জাস্ট অবজেক্ট আনগ্রুপ করি, এটি এবং এটিকে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনি শিফট চেপে সিলেক্ট করতে পারেন। অথবা আপনি এমন হতে পারে যে শুধু মাঝখানের অবজেক্টটিকে সিলেক্ট করলেন এবং এটির আরও একটি কপি এখানে থাকলো এবং এই দুটিকে আপনি সিলেক্ট করতে চান, এই দুটিকে আপনি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। স্পেশালি কোনো একটি অবজেক্টকে আপনি কোথাও থেকে সিলেক্ট করতে চান, তবে তার পাশে কোনো অবজেক্ট রয়েছে যেটি হয়তো আপনি এভাবে ড্র্যাগ করলে হয়তো আপনি সিলেক্ট করলে মাল্টি অবজেক্ট সিলেক্ট হতে পারে। সেই জন্য শুধুমাত্র এই অবজেক্টটিকে আপনি যেমন ক্লিক করে সিলেক্ট করতে পারেন, তেমনি একই সাথে এই তিনটি অবজেক্টকে কিভাবে সিলেক্ট করতে পারেন। এই তিনটি অবজেক্টকে আপনি কোনোভাবে এভাবে সিলেক্ট করতে পারবেন না, কারণ যখন এভাবে সিলেক্ট করতে যাবেন তখন আপনার এই ধরনের একটি অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। কারণ আপনি যখন প্রথমে এই দুটিকে সিলেক্ট করবেন এই দুটি সিলেক্ট হবে, তারপর যখন এটিকে যাবেন শিফট চেপে সিলেক্ট করতে হবে। অনেক সময় আমরা লেসো টুল ব্যবহার করে থাকি। সাধারণ অবস্থায় আমরা অ্যাডোব ফটোশপে যে লেসো টুল দেখেছিলাম, এই লেসো টুলটি ক্রপ করার জন্য বা মাস্ক করার জন্য আমরা ব্যবহার করেছি এবং এখানে যে লেসো টুলটি রয়েছে এটি রয়েছে ঠিক একই রকম অপশন, বাট এটি একটু ব্যতিক্রম। আপনি স্পেশালভাবে যদি কোনো অবজেক্টকে এভাবে সিলেক্ট করতে চান তবে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন এবং এটি হচ্ছে লেসো টুলের মূল। ছোট যখন অবজেক্ট থাকবে তখন স্পেশালি একটি অবজেক্টকে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন এবং যখন সিলেক্ট করবেন তখন অবশ্যই এরকম যে কোণগুলো রয়েছে এই কোণগুলোকে অ্যাভয়েড করতে পারবেন সিলেকশন করার ক্ষেত্রে। এর বাইরে আপনি এখানে তেমন কোনো লেসো টুলের ব্যবহার আপনি দেখতে পারবেন না। তবে নেক্সট ক্লিপে আমরা অবশ্যই ম্যাজিক ওয়ান্টেড টুল সম্পর্কে জানবো। এখানে আমরা তাহলে জানলাম সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল এবং লেসো টুল। আশা করি পরবর্তী ক্লিপে আমরা ম্যাজিক ওয়ান্টেড টুল সম্পর্কে জানবো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পেন টুল এবং পেন টুলের পর টেক্সট এবং টাইপ এবং টেক্সট নিয়ে আমি যথেষ্ট আলোচনা করব পরবর্তীতে। আস্তে আস্তে করে আমরা এখানে লাইন সেগমেন্ট টুলের আরও কিছু এক্সট্রা টুল এখানে রয়েছে। আমরা যেখানে টুল বারে দেখতে পাচ্ছি একটি ড্রপ ডাউনের মতো একটি ছোট আইকন, এই আইকনের পর আপনি ক্লিক করে যখন হোল্ড করে রাখবেন তখন দেখতে পাবেন যে আপনার এই অতিরিক্ত যে টুলগুলো হাইড করা রয়েছে সেগুলো শো করবে। এবং তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মূল যে অবজেক্ট ক্রিয়েট করার জন্য যে শেপ, ইলিপস, পলিগন, স্টার এবং রেক্ট্যাঙ্গুলার, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, এগুলো নিয়ে আস্তে আস্তে করে আলোচনা করব।